এই জঙ্গলগুলো আসলে সুরক্ষিত নাগদেবতার দ্বারা। মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানকার স্থানীয়রা বলছেন এটাকে বলা হয় ভীমকা চুলা। মন্দির থেকে বেরিয়ে এখানে আমাদের প্রসাদে যে পায়েস দিচ্ছে। গুড মর্নিং ফ্রম নারকান্ডা। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা এখন নারকান্ডা সাইট সিং। নারকান্ডা সাইট সিং বলতে হাঁটু পিক, হাঁটু মাতার মন্দির সেখানে রয়েছে, আর তার সঙ্গে তান্নি জুব্বের লেক। আমরা এখন তান্নি জুব্বের লেকটাতে যাব না, আমরা এখন হাঁটু পিকটা করে চলে আসব। তারপর আজকে আমাদের নারকান্ডা থেকে বেরিয়ে যাওয়া আছে রামপুরে আজকে আমাদের নাইট স্টে। তো যখন আমরা রামপুর যাব তখন আমরা যাওয়ার পথে তান্নি জুব্বের লেকটাকে এক্সপ্লোর করব। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের জার্নি। এই হচ্ছে সকাল সকাল আমাদের হোটেল থেকে সামনের যে ভ্যালিটা, সেই ভ্যালি ভিউটা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নারকান্ডা মার্কেটে। আমাদের হোটেল থেকে একদম সামনেই মার্কেটটা, এই দেখাচ্ছি। এই হচ্ছে নারকান্ডা মার্কেট। এখানে সমস্ত কিছুই টুকটাক পাওয়া যায়, মানে মেডিকেল শপ থেকে শুরু করে সবই এখানে অ্যাভেলেবেল। ছোট্টই একটা মার্কেট। এই সামনেই এখানে রয়েছে HRTCর বাস স্ট্যান্ডও রয়েছে। এখান থেকে আপনারা কোথাও যাওয়ার জন্যে যদি বাস অ্যাভেল করতে চান, সরকারি বাস, তাহলে সেটাও কিন্তু পেয়ে যাবেন। এই হিমাচলে কিন্তু বাস কানেক্টিভিটি কিন্তু খুব ভালো। এটা হচ্ছে নারকান্ডা মার্কেট এরিয়া। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে হাঁটু পিকের পথে। আমাদের হোটেলটা একদম নারকান্ডা মার্কেটের কাছেই। আর নারকান্ডা মার্কেট থেকে হাঁটু পিকের এই ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। রাস্তাটাও ভারী সুন্দর, একদম দুপাশ দিয়ে ঘন পাইনের বন আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ। বেশ দারুণ লাগছে, কখনো চড়াই কখনো উতরাই। রাস্তা খারাপ নয়, রাস্তা মোটামুটি ভালোই রয়েছে। তবে এখানে বড় গাড়ি ওপরে আসতে পারে না, সেই জন্য আমরা কয়েকটা ছোট ছোট গাড়িতে ভাগ হয়ে আমরা আমাদের পুরো টিমটা আমরা যাচ্ছি এই হাঁটু পিকে। পার হেড আমাদের ভাড়া পড়েছে 200 টাকা করে। এসেছি হাঁটু পিকে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই ছোট ছোট গাড়িগুলো করে আমরা ভাগ ভাগ হয়ে সবাই এখানে এসেছি। পার হেড আমাদের এই গাড়িতে ভাড়া পড়লো 200 টাকা করে। এই হচ্ছে গেট হাঁটু পিক যাওয়ার। আমরা গেটে ঢুকছি, সবাই আমরা হাঁটা শুরু করলাম টপে যাওয়ার জন্যে। গাড়ি যেখানে নামালো আমাদের, সেখান থেকে একটু হেঁটে ওপরটা যেতে হয়। আমরা একদম চলে এসেছি টপে। আর এই সামনেই হচ্ছে আমার হাঁটু মাতার মন্দির। আজকে একটা ভীষণ সানি ডে, ঠান্ডা সেরকম লাগছে না ওপরে এসে। এই হাঁটু পিকটা কিন্তু 11,152 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, কিন্তু আমরা তো গতকাল আর আসতে পারিনি। আমাদের এখানে পৌঁছতে তো দেরি হয়ে গেছিলো, যে আমরা আর কালকে এসে পৌঁছতে পারিনি। তো আজ সকালে আমরা এখানে আসলাম। তো এখন ঠান্ডা বিশেষ নেই, দেখতেই পাচ্ছেন যে আমি সোয়েটার চাপাইনি কোনো। হাঁটু পিকের একেবারে চূড়ায় রয়েছে হাঁটু মাতার মন্দির। এই মন্দিরটি রাবণের স্ত্রী মন্দোদরীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দেবী কালী এখানে অধিষ্ঠাত্রী দেবী। স্থানীয় বিশ্বাস অনুসারে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় বেশ কিছুটা দিন এখানেই কাটিয়েছিলেন। এইগুলো হচ্ছে এখানে এই মন্দির
ট্রাস্টের এখানে কিছু এরকম রুম রয়েছে, এখানে চাইলে আপনারা যদি থাকতে চান তাহলে ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে আপনারা এখানে থাকতে পারেন। এগুলোকে বলা হয় সেলাই। এগুলো ফ্রি অফ কস্ট, এখানে থাকা যায়, তবে ওনাদের কাছ থেকে পারমিশন নিতে হয়। মন্দির থেকে বেরিয়ে এখানে আমাদের প্রসাদে যে পায়েস দিচ্ছে, আমরা এখন পায়েস নিচ্ছি এখান থেকে। আমরা এখন রয়েছি একদম হাঁটু পিকের টপে। সামনের ভিউটা জাস্ট অ্যামেজিং ভিউ। এই দেখুন, এই হচ্ছে হাঁটু পিক থেকে সামনের একটা সুন্দর প্যানোরামিক ভিউ। আর এই হাঁটু পিকের ঠিক উল্টো দিকে ওই দিকের পাহাড়টা, ওই পাহাড়টার নাম হচ্ছে কারেনিন পাহাড়। ওখানটাতে ট্রেকিং করেও যাওয়া যায়, ক্যাম্পিং করা যায় ওখানে গিয়ে। হাঁটু পাহাড়ের ঠিক উপরেই অবস্থিত এই দুই বিশাল প্রস্তরখণ্ড ভীমচুলা। জনশ্রুতি অনুসারে পরাক্রমশালী পাণ্ডব ভীম বনবাসের সময় তার ভাইদের জন্য এখানেই রান্না করতেন। স্থানীয়দের বিশ্বাস, নিচে গেলে এখনও কয়লার অবশিষ্টাংশ পাওয়া যাবে। এই যে একদম হাঁটু পিকের ওপর থেকে সামনের পাহাড়গুলো এরকম ঢেউ খেলানো, সামনে ধুমরো পাহাড়, দারুণ সুন্দর একটা প্যানোরামিক ভিউ, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। হ্যাঁ, একদম 360 ডিগ্রি ভিউ রয়েছে এখানে, অসাধারণ লাগছে। আর আজকে যেহেতু একটা খুব ব্রাইট সানি ডে, তার জন্য আরো সুন্দর লাগছে। আমরা চলে এসেছি আবার হোটেলে, আর এসেই ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে রয়েছে রুটি, আলুর তরকারি আর একটা করে মিষ্টি। হোটেলটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রুমগুলোও খুব ভালো। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই সিঁড়িগুলো, যাদের একটু পায়ের সমস্যা আছে, এবং সিঁড়িগুলো বেশ একটু খাড়াইও আছে, যাদের পায়ের সমস্যা আছে তাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে এখানে এসে। আমি রয়েছি রুম নাম্বার 314-তে, আর আমার রুমের বাইরেও কিন্তু এরকম ছোট একটা এরকম ব্যালকানি আছে, যেটা রাতের বেলা আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারিনি। এরকম রয়েছে একটা ব্যালকানি রুম থেকে বেরিয়েই, আর এই তার বাইরে হচ্ছে এই রকম একটা সাইড ভিউ রয়েছে এখান থেকে, এই রুমটা থেকে। এই সামনে আরও অনেক হোটেল আছে, ওখানটাতে নারকান্ডা মার্কেটেও কিন্তু ওখানটাতে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে। আর এখান দিয়ে এরকম মাঝখান দিয়ে করিডোর আছে, করিডোর থেকে সামনে কিন্তু এরকম একটা ভিউ, বেশ দারুণ ভিউ। মানে এই হোটেল থেকে কিন্তু এরকম একটা ভ্যালি ভিউ সুন্দর পাওয়া যাচ্ছে। এরকম আকাশে পুরো একদম নীল আর সাদা মেঘগুলো এরকম ভেসে ভেসে রয়েছে, আর নিচ দিয়ে পুরো একদম ঘন দেবদারু আর পাইন গাছের জঙ্গল। আজকে 1 অক্টোবর 2025, আর আমরা এখন নারকান্ডা থেকে চেক আউট করে যাচ্ছি রামপুরে। আজকে আমাদের নাইট স্টে রয়েছে। নারকান্ডাতে আমরা এই যে হোটেল স্নোফ্লেকে ছিলাম। এই হচ্ছে নারকান্ডার গেট। বাজছে 11:15, আর আমরা নারকান্ডাকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্য রামপুরের দিকে জার্নি শুরু করলাম। তবে রামপুর আমরা ডিরেক্টলি যাব না, তার আগে আমরা আমাদের এই নারকান্ডার যে আরেকটা সাইট সিন বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তান্নি জুব্বার লেক, সেটাতে আগে আমরা যাব, এবং সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। এখান থেকে নারকান্ডা থেকে রামপুর বুসারের ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার, তবে সময় লাগে ঘন্টা 2, তবে ডিপেন্ডস অন রোড কন্ডিশন। জানি না রোড কন্ডিশন কেমন কি আছে। আমরা এখন চলে এসেছি তান্নি জুব্বের লেকে। এটা আসলে একটা ইকো পার্ক, তবে এখানে যে মাঝখানে একটা চারিদিকে দেবদারু গাছের বন আর মাঝখানে একটা লেক রয়েছে। এই লেকটার বিশেষত্ব হচ্ছে যে দুপাশ দিয়ে যে দেবদারু গাছের যে বনটা রয়েছে, সেই দেবদারু গাছগুলোর ছায়াটা এই লেকের মধ্যে পড়ে এবং অসাধারণ লাগে সেটাকে দেখতে। তো সেটাই হচ্ছে এই লেকটার বিশেষত্ব। এছাড়া এখানে কিছু জনশ্রুতিও আছে এই জায়গাটাকে ঘিরে। লেকটার চারপাশ দিয়ে বেশ খুব সুন্দর করে ফুল লাগানো রয়েছে।
তানি জুব্বার লেকটি নাগ জুব্বার লেক নামেও খ্যাত। এই জায়গাটাকে ঘিরে একটা জনশ্রুতি আছে। এই যে এখানে চারপাশের যে এত বন, এই যে চারপাশের যে জঙ্গল, এখানে দেবদার গাছের যে ঘন জঙ্গল রয়েছে, এখানকার মানুষের বিশ্বাস বা জনশ্রুতি যে এই জঙ্গলগুলো আসলে সুরক্ষিত নাগদেবতার দ্বারা, এবং প্রতি বছর এখানে 28শে মে থেকে 31শে মে পর্যন্ত একটি মেলাও হয়, যে মেলায় সেই সময় মাইলেন গ্রামের যে চতুর্মুখ দেবতা, সেই দেবতা এখানে আসেন নাগ দেবতার সঙ্গে দেখা করতে, এবং সেই দৃশ্য দেখার জন্য আশপাশের গ্রাম থেকে সেই সময় প্রচুর মানুষের এখানে সমাগম ঘটে। আর লেকের ঠিক ওই পাড়টা, মানে লেকের শেষ প্রান্তে, ওখানেই রয়েছে নাগ দেবতার মন্দির। আর একদম লেকের ওই পাশটা দিয়ে, নাগ দেবতার মন্দিরের পাশ দিয়ে ওই দিকটা গেলে পারে ওখানে কিন্তু প্রচুর আপেল অর্চার্ড রয়েছে, মানে আপেল বাগান রয়েছে। এখন অনেক আপেল পেরে নেওয়া হয়েছে, তবে কিছু গাছে এখনও আমরা সাদা নেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। ওগুলোর কারণ হচ্ছে যে শিলাবৃষ্টির কারণে নষ্ট না হয়ে যায় আপেলগুলো, বা কোনো পাখিরা যাতে সহজে খেয়ে নিতে না পারে, আপেলগুলোকে সুরক্ষিত রাখার জন্য ওরা এইভাবে ওপর দিয়ে সাদা নেট দিয়ে রেখেছেন। এই হচ্ছে আমাদের গ্রুপ, যারা কালকে একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু আজকে সবাই একদম ফিট অ্যান্ড হেলদি সবাই আছে, তাই তো? সবাই একদম ফিট অ্যান্ড হেলদি তো? নারকান্ডার অল্টিটিউড ছিল 2708 মিটার, আর আজকে আমরা যেখানে যাচ্ছি রামপুরের অল্টিটিউড হচ্ছে 1021 মিটার। মানে আমাদের জার্নিটা হচ্ছে আজকে পুরোটাই ডাউনওয়ার্ডস, আজকে আমাদের অনেকটাই নিচে নামতে হবে। আর নারকান্ডা থেকে রামপুর যেতে গেলে আমাদের ভায়া থিও কুমারসেন হয়ে NH5 ধরে যেতে হবে। হচ্ছে আমাদের রামপুরের হোটেল হারিত, নতুন তৈরি হয়েছে, সবেমাত্র একটা তৈরি হয়েছে, কনস্ট্রাকশন এখনো চলছে এদের। গুড আফটারনুন সবাইকে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। রামপুর থেকে একদম প্রপার রামপুরে আমরা স্টে করিনি, রামপুর থেকে 20 কিলোমিটার আগে বাতাল বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা স্টে করেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল হারিত। এই হচ্ছে আমার রুমটা বেশ স্পেসিয়াস, অনেক বড় রুম। এই হচ্ছে এটা বড়, এখানে বেড রয়েছে, এদিকে দুটো এরকম রয়েছে বসার চেয়ার, মাঝখানে টেবিল, এদিকে রয়েছে টিভি, এখানে একটা এরকম জিনিসপত্র রাখার জন্য এরকম একটা টেবিল রয়েছে, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, দুপাশে দুখানা এরকম সাইড টেবিল দেওয়া আছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে এসি রয়েছে, ফ্যান চলছে, উপরের ডেকোরেশনটাও খুব সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, এখানে রয়েছে আয়না, এখানে ওয়েস্টার্ন সিট রয়েছে, এখানে রয়েছে শাওয়ার, গিজার এখানে নেই, সেন্ট্রাল গিজার ওদের। আর এখানে রুমের সঙ্গে একটা এরকম ব্যালকনি আছে, খুব সুন্দর। আর ব্যালকনি থেকে সামনেই রয়েছে এরকম শতদ্রু নদীর ভিউ, আর এই চারপাশ দিয়ে পুরো মাউন্টেন রেঞ্জ। হিমাচল প্রদেশের অন্যতম একটা বড় নদী হচ্ছে শতদ্রু। এই শতদ্রু এখন আমাদের সঙ্গে চলবে একদম স্পিতি ঢোকার আগে পর্যন্ত। শতদ্রু নদী এখান থেকে বয়ে যাচ্ছে, একদম রাস্তার পাশেই হোটেলটা, আর সামনে হচ্ছে এরকম রোড। আপাতত এখন ফ্রেশ হওয়ার পালা, একটু ফ্রেশ হয়ে নিই। রামপুরে সেরকম কিছু করার নেই, এখানে জাস্ট আজকের দিনটা একটু রিল্যাক্স করেই কাটবে আমাদের।
জানি না যেতে পারবো কিনা রিভার বেডে, হয়তো আরেকটু এগিয়ে থাকলে রামপুরের দিকে থাকলে পারে একদম প্রপার যে রামপুরটা সেখানে কিন্তু শতদ্রু নদীর বেডে একদম যাওয়া যায়, কিন্তু আজকে এখান থেকে কিন্তু আমরা যেতে পারবো বলে মনে হচ্ছে না। তো দেখা যাক কী হয়, যা হবে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। হচ্ছে শতদ্রু রিভার। আমরা বিকেলবেলা একটু বেরিয়েছি আমাদের রামপুরের হোটেল থেকে, এখানে তো সেরকম বিশেষ কিছু করার নেই। এই রিভার বেডে একদম নামা যাচ্ছে না, এখানে নদীতে কিন্তু এখন ভালো স্রোত রয়েছে, এখানে একদম খরস্রোতা নদী। হোটেলে ফিরে স্ন্যাক্স করতে বসে গেছে, এরকম গরম গরম ভেজিটেবল চপ আর তার সাথে চা। ভালো বানিয়েছে। সন্দীপ বলো তোমার কি রিভিউ, কেমন? গরম ভেজিটেবল চপ, বাইরে ঠান্ডা, আর তার সাথে একটু পরে চা খাবো। পুরো বিজয়টা জমজমাট জায়গা সব কিছু। বলো, এখানে তো বিশেষ কিছু করার ছিল না আমাদের, সন্ধ্যাবেলা একটু গল্প গুজব করে এখন ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে আজকে ইলাহি আয়োজন, পাতে এরকম গরম বেগুন চলে এসেছে, আর তার সঙ্গে রয়েছে এরকম পোলাও আর চিকেন আসছে। দারুণ একটা পোলাওয়ের আইটেম খাচ্ছি এখন, তার সাথে রয়েছে চিকেন আর গরম গরম বেগুন। খুব সুন্দর রান্না, গরম গরম পোলাও।